আসসালামু আলাইকুম। ডিএসটিভি খবর থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আরডি রিয়াদ। শরীয়তপুর জেলা জাজিরা উপজেলা পূর্ব নাওডোবা মাঝিরঘাট এলাকায় নদী ভাঙ্গায় বসতবাড়ি বিলীন হয়ে গেছে। 15টি ঘরবাড়ি নদীর ভিতরে চলে গিয়েছে। খবর পেয়ে বিএনপির নেত্রী ফাহিমা আক্তার মুকুল নেতাকর্মী নিয়ে পরিদর্শনে যায়। অসহায় পরিবারকে কিছু টাকা দিয়ে তাদের সহযোগিতা করেন। জনগণদের জানিয়েছে ফাহিমা আক্তার মুকুল, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা অসহায় পরিবারের পাশে থাকব। মোহাম্মদ সালমান রহমান, শরীয়তপুর জেলা প্রতিনিধি। মনির নাম লেখা নাই না মনির নাম আমি দিতেছি ভাই একটু চাপে না সামনে যাবো লাইভে যাবে আমার নিজের আমি যারা দীর্ঘদিন এখানে তাদের একজন উদাসীনতার কারণে জনগণ, কারণ তারা নামে মাত্র বাঁধ নির্মাণ করে, কিন্তু যে বাঁধটা আসলে বাঁধ মানে ভাঙ্গন থেকে রোধ করার জন্য যে ধরনের বাঁধ নির্মাণের প্রয়োজন সেই ধরনের বাঁধ এই পর্যন্ত কেউ নির্মাণ করেনি। কাজে জনপ্রতিনিধিদের যারা ছিলেন বিগত দিনে তাদের উদাসীনতার কারণেই আজকে শরীয়তপুরের এই মাঝিরঘাট এলাকার মানুষের আজকে এই দুর্দশা। কাজে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী সমর্থকরা রয়েছি, দুর্দশাগ্রস্ত মানুষের পাশে রয়েছে, আমি রয়েছি, আমাদের অন্য অন্য নেতৃবৃন্দরা রয়েছেন। আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব ক্ষতিগ্রস্ত যারা আছেন তাদের পাশে দাঁড়াতে, তাদেরকে আর্থিক এবং অন্য অন্য সামগ্রিক অনুদান দিতে, যাতে করে আমরা মনে করি যে এই বিপদ কারো একার বিপদ নয়, এটা আমাদের ভাই বোনের বিপদ, মানে আমাদের বিপদ। আমরা সকলে মিলে এই বিপদ মোকাবেলা করবো ইনশাল্লাহ। দেশনেতা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এই বিপদ মোকাবেলা করবো সকলে মিলে। এবং আমরা এখানে যে মানুষের যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার পাশে দাঁড়ানোর জন্য আমরা এখানে আছি। আমরা কিছু সামরিকভাবে ত্রাণ বিতরণ করতেছি এবং এই বেড়িবাঁধটা যেভাবে ধ্বংস হয়ে গেছে, এই বিগত আওয়ামী লীগের আমলে যে বেড়িবাঁধটা দিয়েছে, এই বেড়িবাঁধটা মূলত ঠিক মতো জানে এরা এই বেড়িবাঁধের টাকা লুট করে নিয়ে এখানে যে বেড়িবাঁধটা হয়েছে এই বেড়িবাঁধটা ভালো হয় না, এই জন্য বেড়িবাঁধটা এখান থেকে ধ্বংস হয়ে গেছে। আমরা আশা করি সামনে এই বেড়িবাঁধটা, বর্তমানে যে সরকার আছে ওরা কয়েকজন এখানে আসছিল, আসার পরে ওরা এটার কর্তৃপক্ষ ঘুরে গেছে, তাৎক্ষণিকভাবে এরা এই বেড়িবাঁধটাকে মানে ভালো দিয়ে এরা
মেরামত করতেছে। আপনারা উপজেলা বিএনপি কি করছেন? উপজেলা বিএনপি আমরা এখানে আসছি, আমার নেতা কালো সরকার আসছিল, আমরা এখানে এসপিডিসি টিউনো মহোদয় আসছিল, আমরা এখানে এদের যে সহযোগিতা করা লাগে ওই লক্ষ্যে আমরা ওনাদের উপরে দিয়ে গেছি এবং আমাদের উপজেলা বিএনপি থেকে যেটুকু সহযোগিতা করা লাগে ওটা আমরা করবো নিজেরাই, আমরা নিজেরাই আমাদের নিজের অর্থায়ন করতেছি এবং করবো। আমরা সর্বক্ষণ এখানে আসিয়া আমরা দেখাশোনা করতেছি এবং জনগণের যে ভুক্তভোগী এগুলো আমরা পর্যবেক্ষণ করে আমরা সাপোর্ট স্লো করে